আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সারা বাংলাদেশের অবস্থা কিন্তু প্রচন্ড পরিমাণে খারাপ এবং আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আমাদের আসলে বাসার যে ছাদের কাজ চলছে। তো এই কাজের ছাদের নিচে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটা করছি, কারণ কি ভিডিও বানানোর মতো কোনো পরিবেশ নাই, প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি। কিন্তু এর ভিতরে আমাদের কলেজ ভর্তিটা চলছে। ঝড় বৃষ্টি হলেও শিক্ষার্থীরা যে পরিমাণে কমেন্ট করছে, যারা আমার অপেক্ষায় আছে যে ভাইয়া আমাদেরকে মিনিমাম একটা রিপ্লাই দিবে, আমরা যে প্রবলেমগুলোতে পড়েছি এর একটা সমাধান দিবে, তার জন্য মূলত এত ঝড়ের ভিতরেও আমি ভিডিওটা বানাতে এক প্রকার বাধ্য হচ্ছি। কলেজ ভর্তি যারা আবেদনটা করছো, যে 16 লাখ শিক্ষার্থী, এর ভিতর যেই কয় লাখ শিক্ষার্থী আমার ভিডিও দেখো, প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো অবশ্যই এখনকার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। কলেজ ভর্তি নিয়ে অনেক ধরনের অনেক প্রবলেম তোমরা ফেস করছো। অনেকে বলছে ভাইয়া জন্ম নিবন্ধন তারিখটা আমি খেয়াল করি নাই, বোর্ড থেকে অটোমেটিক আপডেট করা ছিল, ওইভাবে দিয়ে দিয়েছি, কিন্তু ভুল ছিল তারিখটা। আবার অনেকে সার্ভার ডাউনের কারণে ভর্তি আবেদন করতে পারছে না। দেখো তোমাদেরকে প্রথমত যে আপডেটটা দিব, যেটা আমাদের মেইন প্রবলেম, কালকে আমাদের 26 তারিখ 8টা থেকে ভর্তি আবেদন শুরু হওয়ার কথা, 8টার পরবর্তীতে আমরা আবেদন করতে পারি নাই। কিছুক্ষণের জন্য সার্ভারটা অন হয়েছিল, অনেক শিক্ষার্থী আবেদন করেছে, পরবর্তীতে আর কেউ আবেদন করতে পারে নাই। পরবর্তীতে শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে যে 6টার দিকে, সন্ধ্যা 6টার দিকে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। সন্ধ্যা 6টার দিকে আমি আমার এলাকার আমার একটা ফ্রেন্ড কম্পিউটার দোকানে সে জব করে, সেখানে গেছিলাম। আমার যারা ভিডিও দেখে সেখানে অনেকেই ছিল, বলছে ভাই আবেদন করতে পারছি না। 6টার দিকে চালু হওয়ার কথা, পরবর্তীতে বারবার চেক করে দেখা যাচ্ছে 6টার দিকেও চালু হয়নি। পরবর্তীতে বোর্ড জানিয়েছে 7টার দিকে আমরা সার্ভারটা ঠিক করব। তারপরে 7টার দিকেও চালু হয়নি। বোর্ড জানিয়েছে 8টায় ঠিক করব, চালু হয়নি। বোর্ড জানিয়েছে 10টায় ঠিক করব, চালু হয়নি। পরবর্তীতে রাত 11টার দিকে গিয়ে সার্ভারটা তোমার পুরোপুরি ক্লিয়ার হয়েছে এবং 11টার দিকে আমার মনে হয় বাংলাদেশের কয়েক লক্ষ শিক্ষার্থী 11টার দিকে আবেদন করে ফেলেছে। কারণ কি, এই আবেদন করার জন্য সবাই উৎসুক ছিল, সবসময় চেক করছিল বিষয়গুলো, কখন আমরা আবেদন করতে পারবো। 11টার পর থেকে আবেদনটা শুরু হয়েছে এবং তুমি এখন থেকে ট্রাই করলে তুমি কিন্তু সহজে আবেদন করতে পারবে। বাংলাদেশের এই মুহূর্তে আবহাওয়ার যে অবস্থা, আমার মনে হয় অনেকে অনেক সময় দেখবে যে কম্পিউটার দোকানে গিয়ে বাজারে দোকানপাট সব বন্ধ আছে, কারণ কি যে প্রচন্ড ঝড় বৃষ্টি, এর ভিতর দোকান খোলা কিন্তু অনেকের টাফ হয়ে যায়। কেউ যদি বাসা থেকে আবেদনটা করতে পারো, এখানে তো এমন না যে টেলিটক সিম দিয়ে আবেদন করতে হবে, তুমি যে কোনো সিম ইউজ করতে পারবে, বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবে, নগদ দিয়ে, রকেট দিয়ে পেমেন্ট করতে পারবে। সেক্ষেত্রে বাধ্যতামূলক তোমাকে যে কম্পিউটার দোকানে যেতেই হবে এমনটা না, তুমি বাসায় বসে ইজি প্রসেসে সুন্দরভাবে আস্তে ধীরে আবেদন করতে পারবে। প্রথমত তোমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবে আমাদের কিন্তু ভিডিও আছে। কলেজ চয়েস কিভাবে দিতে হয় বা দেওয়ার নিয়ম, সেই বিষয়ে আমাদের যে ভিডিওটা আছে, ওই ভিডিওটা 5 থেকে 6 বার দেখবে। আগে কিন্তু কলেজ ভর্তি আবেদন একবার ইজি ছিল, একবার দেখলে হয়ে যেত। এবার তোমাকে 5 থেকে 6 বার দেখে পুরো বিষয়টা বুঝতে হবে, তারপরে আবেদন করতে হবে। ঠিক আছে, 5 থেকে 6 বার দেখে অ্যাকাউন্টটা প্রথমে ক্রিয়েট করবে। অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় জন্ম নিবন্ধন তারিখটা অনেকের ভুল হয়। প্রথমত বলছি, শিক্ষা বোর্ড থেকে যদি কোনো কিছু ভুল করে তাহলে ওইটা শিক্ষা বোর্ডই ঠিক করে দিবে, তোমাকে ওই নিয়ে টেনশন করতে হবে না। তুমি শুধুমাত্র দেখবে যে তুমি নিজে কিছু ভুল করছো কিনা। তুমি যদি নিজে কোনো কিছু ভুল না করে থাকো তাহলে তোমার টেনশন। শিক্ষা বোর্ডের কোনো কিছু ভুল হলে ওগুলো শিক্ষা বোর্ডে নিজেরাই তারা আপডেট করে দিবে পরবর্তীতে। কলেজ ভর্তির আবেদন এই মুহূর্তে প্রত্যেকটা শিক্ষার্থী করতে পারবে, যেহেতু আবহাওয়ার অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ। বাসায় বসে আবেদন করার ট্রাই করবে। এই মুহূর্তে আমার ভিডিও দেখছো, দেখবে আমার একটা ভিডিও আছে অলরেডি, কিন্তু 1 লাখ প্লাস ভিউজ হয়ে গেছে। ওটা আই থিঙ্ক 1.5 লাখ বা 2 লাখ হয়ে যাবে। প্রচুর পরিমাণে শিক্ষার্থী ওই ভিডিওটা দেখবে। যারা বাসায় থেকে বসে আবেদনটা করতে চায় তারা ওই ভিডিওটা দেখে প্রথমত একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। সাইন আপ দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরবর্তীতে তুমি বিকাশ দিয়ে পেমেন্ট করবে। পেমেন্ট কিভাবে করতে হয় ওই ভিডিওতেই আছে। পেমেন্ট করার পরবর্তীতে তারপরে তুমি কলেজ ভর্তির জন্য আবেদন করবে। 3টা প্রসেস তোমাকে কমপ্লিট করতে হবে এক্সআই অ্যাডমিশনে গিয়ে, এবং কিভাবে কি করবে সকল তথ্য কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া আছে। আমার মনে হয় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থার ভিতর দোকানপাট বন্ধ থাকলে তোমাদের এটাই বেস্ট অপশন হবে, বাসায় বসে মোবাইল ফোন দিয়ে সুন্দরভাবে আবেদনটা করা। সেক্ষেত্রে তোমার বিকাশে 150 টাকা প্লাস থাকলেই হবে, 160, 70, 80 এরকম থাকলেই হবে। তাহলে তুমি বাসায় বসে আবেদন করতে পারবে। এবং যেই ধরনের সার্ভার জটিলতা ছিল, প্রত্যেকটা জটিলতার সমাধান হয়ে গেছে। এখন শিক্ষার্থীরা যে কোনো মুহূর্তে গিয়ে তারা আবেদনটা কিন্তু করতে পারছে। এবং সকালবেলা থেকে আমি প্রচুর পরিমাণ কমেন্ট পাচ্ছি। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, আমার জাস্ট একটা কথা মাথায় রাখো, বোর্ড থেকে, শিক্ষা বোর্ড থেকে যদি কোনো কিছু ভুল করে সেই ভুলের সমাধান শিক্ষা বোর্ডই করবে। এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। তুমি দেখবে যেন তোমার ক্ষেত্রে কোনো ধরনের ভুল না হয়। একটা স্টুডেন্ট আইডি ক্রিয়েট করতে গিয়ে একটা স্টুডেন্ট নাম্বার পেয়েছো, নাম্বারটা ডিলিট করে ফেললে, নাম্বারটা পরবর্তীতে খুঁজে পেলে না, এই ধরনের ভুল যেন না হয়। নাম্বারটা পাওয়ার সাথে একটা স্ক্রিনশট দিবে বা নাম্বারটা সাইডে একখানে লিখে নিবে, ওইটাই হচ্ছে তোমার নাম্বার। তুমি যখন কলেজ ভর্তি আবেদনের রেজাল্টটা দিবে, এই রেজাল্ট চেক করতে গিয়ে কিন্তু তোমার এই পাসওয়ার্ড, যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছো, এই পাসওয়ার্ড, তোমার এই আইডি নাম্বার, স্টুডেন্ট আইডি নাম্বার, এগুলো কিন্তু প্রয়োজন হবে। এই জন্য স্টুডেন্ট আইডি নাম্বার, স্টুডেন্ট আইডি ক্রিয়েট করার সাথে সাথে নাম্বারটা সাইডে এক জায়গায় লিখে নিবে বা স্ক্রিনশট দিয়ে নিবে। এবং যে পাসওয়ার্ডটা দিচ্ছ, এই পাসওয়ার্ডটা তুমি সবসময় মনে রাখবে। কারণ কি, হঠাৎ করে তুমি দেখলে কলেজ ভর্তি আবেদনের ক্ষেত্রে তোমার কোনো ধরনের ভুল হয়ে গেছে, সাপোজ ধরো মোবাইল নাম্বার ভুল হয়ে গেছে বা আদার্সে যে কোনো কিছু ভুল হয়ে গেছে, এখন ওইটা সংশোধন করতে হলে বা আপডেট করতে হলে তোমাকে আগে তোমার আইডিতে ঢুকতে হবে। তোমার আইডিতে ঢুকতে কি লাগবে,
তোমার নাম্বার লাগবে, তোমার যে অ্যাকাউন্ট যে আইডি নাম্বার, স্টুডেন্ট আইডি যে নাম্বারটা তুমি পেয়েছো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, ওইটা লাগবে। দ্বিতীয়ত তোমার পাসওয়ার্ডটা লাগবে। এগুলো না থাকলে তুমি পরবর্তীতে কিছুই করতে পারবে না। এই জন্য আজকের এই ভিডিওটা বানানো খুবই জরুরি ছিল, কারণ কি এই আপডেটগুলো যদি আমার থেকে তোমরা না পাও, সেক্ষেত্রে অনেক জায়গা থেকে অনেক ভুলভাল তথ্য পাবে এবং ওইগুলো দিয়ে আসলে কাজ করতে পারবে না। এবং আবেদনের পরবর্তীতে অনেক শিক্ষার্থী রেজাল্ট নিয়ে টেনশন করছে যে রেজাল্টটা আসলে কবে দিবে বা কতদিন পর রেজাল্ট দেয়। রেজাল্ট নিয়ে আমরা আলাদা একটা ভিডিও তৈরি করব, এটা আমরা রাত্রে আপলোড করব। তোমাদের রেজাল্ট কত তারিখে দিবে, কখন দিবে, এই রেজাল্টটা কিভাবে চেক করবে, এ টু জেড ইনফরমেশন। যারা অলওয়েজ আপডেটের সাথে কানেক্টেড থাকবে তাদের কোথাও যেতে হবে না, কলেজ ভর্তি বিষয়ক এ টু জেড ইনফরমেশন 1 বাই 1 যখন যেটা প্রয়োজন আমরা তোমাদেরকে জিজ্ঞেস করব না, অটোমেটিক্যালি আপলোড করে দেব। কারণ কি আমরা জানি শিক্ষার্থীদের কখন কোনটা আসলে প্রয়োজন হয়। তো আবহাওয়ার অবস্থা আসলে প্রচন্ড খারাপ, এর ভিতরে আমি আর ভিডিও আর লম্বা করতে পারছি না। আমি পরবর্তীতে যদি গুরুত্বপূর্ণ কোনো আপডেট থাকে সেই আপডেটটা তোমাদেরকে জানিয়ে অবশ্যই তোমাদেরকে হেল্প করব। আজকে এই পর্যন্তই। একাদশ ভর্তি বা কলেজ ভর্তি বিষয়ক পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।